বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন, রহস্য, সৌন্দর্য আর জীবন বৈচিত্র্যের অপর লীলাভূমি সুন্দরবন। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলে বিস্তৃত প্রাকৃতিক এক অরণ্য বিস্ময়ময় সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন হিসাবে পরিচিত এই বন শুধু বাংলাদেশ নয়, সমগ্র বিশ্বের কাছে এক অমূল্য সম্পদ। নদী, খাল, বন আর বন্য প্রাণীর অপরূপ সমন্বয়ে গড়ে উঠেছে এই বিস্ময়কর সুন্দরবন। প্রকৃতির নীরবতা আর পাখির কলতান যেন এখানে এক অন্যরকম অনুভূতি জন্ম দেয়। এই সুন্দরবন নামের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে। কেউ বলে সুন্দরী গাছের নাম থেকে সুন্দরবন নামকরণ করা হয়েছে, আবার কেউ মনে করে এর প্রাকৃতিক সৌন্দর্যের কারণে এর নাম সুন্দরবন। বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, আর এই সুন্দরবনের বেশি জায়গা বিস্তৃত সাতক্ষীরার শ্যামনগরে। আর আজকে আমরা সাতক্ষীরা শ্যামনগর সুন্দরবন ভ্রমণে আসছি, আর এই সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা এবং এই সুন্দরবন আপনাদেরকে দেখাবো। আশা করি আমার আজকের এই আয়োজনটি আপনাদের ভালো লাগবে। এই সুন্দরবন অঞ্চলের বেশিরভাগ মানুষ তাদের জীবন জীবিকা নির্ভর করে এই সুন্দরবন কেন্দ্রে। মওয়ালরা মধু সংগ্রহ করে, জেলেরা মাছ ধরে, কাঁকড়া ধরে তাদের জীবন জীবিকা পরিচালনা করে। বন্ধুরা, এই যে নৌকা দেখতে পাচ্ছেন, আমরা এখন সুন্দরবনের ভিতরে যাব। আর জোয়ারের জন্য অপেক্ষা করতে গেলে এখনো 4টে বাজবে। তো আমরা এখন এই নৌকা হিলিয়ে নদীতে নিয়ে যাব। তো অপেক্ষা করছি, আরো 2জন আসবে আমাদের সাথে। আজকে আমার সাথে আমার মিতা আছে। এরকম নদীতে কাদায় নামার অভিজ্ঞতা কিন্তু আজকে প্রথম। দেখা যাক, অনেক কষ্টের পরে পৌঁছালাম ফাইনালি। এই সুন্দরবনের সব থেকে বড় আকর্ষণ হলো বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার। শক্তি, সাহস ও সৌন্দর্যের প্রতীক এই বাঘ সুন্দরবনের গর্ব। এছাড়াও এখানে রয়েছে চিত্রা হরিণ, বন্য শূকর, লোনা পানির কুমির, বানর, অজগর, বিভিন্ন প্রজাতির পাখি সহ অসংখ্য বন্য প্রাণী। এই সুন্দরবনের জলপথে ভ্রমণ করলে চোখে পড়বে সারি সারি গাছ, নদীর বুকে ভেসে চলা নৌকা এবং প্রকৃতির অপরূপ দৃশ্য। এছাড়াও দেখা মিলতে পারে হরিণের দল কিংবা বিরল কোনো পাখি। 1997 সালে ইউনেস্কো এই সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি সুন্দরবনের আন্তর্জাতিক গুরুত্বকে আরও বাড়িয়ে দিয়েছে। প্রতি বছর দেশ বিদেশের হাজারো পর্যটক সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করতে ছুটে আসেন। করমজল, কটকা, কচিখালী, হারবাড়িয়া এবং কলাগাছ, হিরন পয়েন্টের মতো স্থানগুলো পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্র। কিন্তু জলবায়ু পরিবর্তন, নদী ভাঙন, লবণাক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সুন্দরবনের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই এই অমূল্য সম্পদ রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। সুন্দরবন শুধু একটি বন নয়, এটি প্রকৃতির এক জীবন্ত বিস্ময়ময়। এটি আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এই সুন্দরবন উপকূলীয় অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবিকা নির্ভর করে এই সুন্দরবনের নদীতে মাছ ধরে। তারা এই নদীতে মাছ ধরেন এবং এই মাছ বিভিন্ন জেলায় জেলায় রপ্তানি করেন। এটা হলো মান্দারবাড়ি সমুদ্র সৈকতের শুটকি পল্লী। এখানে জেলেরা মাছ শুকায় এবং এই পল্লীর মাছ দেশের বিভিন্ন জেলায় জেলায় রপ্তানি করা হয়। দেশের গণ্ডি পেরিয়েও দেশের বাইরে রপ্তানি করা হয় এই মান্দারবাড়ি সমুদ্র সৈকতের শুটকি মাছ। আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।